এই বৃষ্টিতে এসছে দাদা। কি মাছ? রুই আছে, কাঁকড়া আছে, ইলিশ আছে, পার্শে আছে, পমফ্রেট আছে, চিংড়ি আছে। রুই, কাতলা, ইলিশ, পার্শে। ইলিশ কত করে? 15। ভালো ইলিশ। ও আর দুটোর মধ্যে একটা ওই বাড়ি নেবে ফোন করে। একটা হ্যাঁ। পমফ্রেট কটা? পমফ্রেট 4টে দেখুন, 4 পিস। ও বাবা, 4টে। হ্যাঁ কাটাই দিন, গোটা অত বড় মাছ শুধু শুধু ভিডিও দিলে হবে? দিয়ে দিন। আর দেবো? না না না, এইটুকুনি দিন, দেখি কত দেবো নাকি? 100 গ্রাম এটা পার্শে না? পার্শে 500। এখানে বাজার হাঁটতে করেছি, আর সেই কোন সকালবেলা উঠে গেছি বাজারে যাওয়ার জন্য। বাজার টাজার করে নিয়ে এসে এই যে সব এখন ধোয়াধাই করছি, করে নিয়ে তারপরে যাবো স্নান করতে। এই সবজিগুলো ধুয়ে নিই। এরকম শাকটা নিয়ে আসলাম, কলমি শাক, আর এই সবজিগুলো এখন বেসিনে দিয়ে দিলাম। এই যে আরও আছে সবজি, এগুলো সব ধুয়ে নেব। ধুয়ে নেওয়াটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, কিন্তু পরিষ্কার থাকে। ধুয়ে রাখি সব, পরিষ্কার থাকবে ফ্রিজটা আমার। তো বন্ধুরা, মাছ টাছ তো সব ধোয়া হয়ে গেছে, আর আজকে আমার অনেকটাই দেরি হয়েছে। এখানে দেখো এই মাছগুলো সব এই বাটিতে রাখবো। এটা এখানে পমফ্রেট মাছ আছে, রুই মাছ, মাছের মাথা, এখানে আছে চিংড়ি। দেখো এই চিংড়ি মাছগুলো, লোটে মাছ চলে এসছে। আর এই লোটে মাছ এনেছি, হাজব্যান্ড বলেছে যে লোটে মাছ খাবে, তো লোটে মাছ নিয়ে আসলাম। আর এই মাছটাই না করতে গিয়ে আমার দেরি হয়ে গেল, এটা কেটে দেয়নি, আমি আবার এসে কাটলাম। তো এই জন্য আমার আরও দেরি হয়ে গেছে। কেটে ধুয়ে ধায়ে করতে কতটা দেরি লাগে বলো। আর এটা হচ্ছে পার্শে মাছ, একটা বড় পার্শে। এটা আজকে করব সর্ষে পোস্ত দিয়ে, এর জন্য এটা আলাদা রাখলাম। আর চলো তাহলে এই মাছগুলো সব এটার মধ্যে রাখি। আর একটা কন্টেনার বার করতে হবে, এই মাছগুলো সব হবে না, এই ভেতরেও মাছ আছে অনেক। তো চলো তাহলে তাড়াতাড়ি করে নিই, আবার রান্নাটা করতে হবে। চলো পরে আসছি আবার। এখানে তো সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে একেবারে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নার জন্য মানে রান্না বসিয়ে দিয়েছি। কারণ কি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি বলো তো, বাজারে যেদিনই যাই না কেন আমার না মানে গায়ে জ্বর চলে আসে। কারণ কি এই সবজি, তারপরে হচ্ছে মাছ, এগুলো ধুয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে রান্না করতে করতে আমার আর তখন ইচ্ছে করে না। কিন্তু এখন আমি হলে হয়তো সেদ্ধ ভাত করে নিতাম, কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, তাই সেটা তো আর করা যাবে না। তো এই যে পার্শে মাছটা রেখেছিলাম, তো সেটাই করে নিলাম। সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ করেছি, আর হচ্ছে ওল এনেছিলাম, ওল ভাতে দিয়েছি, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা। তো তাড়াহুড়োর মধ্যে এই দুটো জিনিসই তো করলাম। আর যেদিন বললাম না, এর আগেও বলেছি আমি তোমাদের, যে যেদিন আমি বাজারে যাই আমার না মনে হয় গায়ে জ্বর চলে আসে। এত ধোয়াধাই, মাছ সবজি, তারপরে আবার রান্নাবান্না করা প্রচণ্ড খাটুনি হয়ে যায়। তো এখন কি করা যাবে, বাজারে তো যেতেই লাগবে। তো এখানে দেখো রান্নাবান্না ছেড়ে একেবারে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে।